আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আলোচনা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, জুমার দিন আসরের নামাজের পরে দোয়া কবুল হয় এবং সেই সময় যদি আপনি আপনার গুনাহের জন্য, জীবনের সকল গুনাহের জন্য মাপ চাইতে পারেন একটি ছোট্ট দোয়ার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জুমার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠ দিন। এই দিনের ইবাদত, বিশেষ কিছু ইবাদত ও সময় রয়েছে। বিশেষ সময়গুলোতে দোয়া করলে ও আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বান্দাকে বিশেষ অনুগ্রহে ভূষিত করেন। হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা রয়েছে, তবে জুমার দিন আসরের পর দোয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আজ আমি সেই বিশেষ দোয়ার আমলটি শিখিয়ে দেব বিস্তারিত এই ছোট্ট ভিডিওটিতে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারীর ৬৪০০ নম্বর একটি হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে বা জুমাবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও বর্ণিত আছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহিও আসরের নামাজের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফে ২য় খণ্ডের ৩৬০ নম্বর পৃষ্ঠায় তার সবিশেষ কথাটি উল্লেখ আছে। জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের ১২ ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো প্রার্থনা বা দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়েই থাকেন। তাই আমরা এই সময়টিকেই বেশি বেশি কাজে লাগানোর চেষ্টা করব দিনী ভাই বোনেরা। আসরের শেষ সময় বলতে আমরা যেটি জানলাম যে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সময়টিতে আমরা বেশি বেশি দোয়া করার চেষ্টা করব, কারণ এই সময়টিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া বেশি কবুল করে থাকেন। আমরা সকলেই কম বেশি জানি আসরের সালাতের আগে ৪ রাকাত সুন্নত রয়েছে। এটিকে গায়রে মুআক্কাদা, তাই এটি আদায় করা উত্তম দিনী ভাই বোনেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই নামাজ আদায় করেছেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ফরজ নামাজের আগে ৪ রাকাত সুন্নত পড়তেন। আমরা অসংখ্য দিনী ভাই বোন এই নামাজটি নিয়মিতভাবে পড়ার চেষ্টা করে থাকি বা পড়ে থাকি। আপনারা আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কিংবা এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দেখার তৌফিক দান করছেন, দিনী ভাই বোনেরা অন্তত আজকের একটি দিনে অন্তত ৪ রাকাত সুন্নত নামাজ আদায় করার চেষ্টা করবেনই করবেন। এই সুন্নত নামাজেরও অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা, অনেকে এই নামাজ সম্পর্কে জানেনই না। তাই আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটিতে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করলাম। যদি সম্ভব হয় আপনারা নামাজ আদায় করবেন, তারপরে কয়েকবার দরুদ শরীফ ইস্তেগফার পাঠপূর্বক জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে এই সময় দোয়া করবেন। আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ কবুল করবেন। পাপী বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার ৫৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এছাড়াও এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন।
সুনানি ইবনে মাজাতে এই হাদিসটির কথা বলা হয়েছে। তাই আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় তাহলে 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে এই দোয়ার আমলগুলো করার। বিশেষ করে আসরের ফরজ নামাজের আগে যদি সম্ভব হয় 4 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আপনি কয়েকবার দরুদ পাঠ করবেন। যে দরুদটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই দরুদটি কম করে হলেও 11 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে গুনে গুনে 11 বার পাঠ করবেন। তারপরে কোরআনে বর্ণিত গুনাহ মাফের যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও আপনারা 3 বার পাঠ করবেন। কম করে হলেও 3 বার দেখে দেখে হলেও পাঠ করবেন দিনী ভাই বোনেরা। এটি কোরআনুল কারিম থেকে নেওয়া গুনাহ মাফের তাওবার দোয়া, যে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে থাকেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে অন্তত 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আর এটি ক্ষমা প্রার্থনার দোয়া, অর্থাৎ তাওবার দোয়া, গুনাহ মাফের কোরআনুল কারিম থেকে নেওয়া গুনাহ মাফের দোয়া। দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, দোয়াটির বাংলা আরবি উচ্চারণ দুটি দেখাচ্ছি। আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে ধীর স্থিরভাবে সুন্দর করে ইস্তেগফার দরুদ পাঠপূর্বক এই দোয়াটি পড়বেন। অর্থাৎ দোয়াটি পড়ার আগে কয়েকবার দরুদ শরীফ এবং ইস্তেগফার পড়ে নিয়ে রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, এইভাবে 3 বার পড়বেন। এই দোয়াটি আমি আশা করি আপনারা স্ক্রিনশট নিয়েছেন কিংবা লিখে নিয়েছেন। পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় আসরের 4 রাকাত সুন্নত নামাজের পরেও আপনারা আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কোরআনুল কারিম থেকে নেওয়া সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে দোয়াটি রয়েছে। দোয়াটির আমল করার পরে আপনারা কয়েকবার দরুদ ও ইস্তেগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার নিয়মটি আমি প্রত্যেক ভিডিওতেই দেখায় দিই, শিখিয়ে দেই। এই ভিডিওটিতে আমি বলে দিচ্ছি, আপনি যখন 2 হাত তুলে দোয়া করবেন, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহা পড়বেন, অর্থাৎ হাত তোলার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে হাত তুলবেন এবং দোয়ার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠপূর্বক আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরবেন, আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এই সময় বান্দার দোয়া কবুল করে থাকেন। আমি কয়েকটি হাদিস থেকে আপনাদেরকে রেফারেন্স সহকারে জানিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। আশা করি আপনারা সকলে আমলটি করবেন। নিয়ত করে ফেলুন ভিডিওটিতে অন্তত একটি করে লাইক দেওয়ার মাধ্যমে। এরকম নতুন ভিডিওগুলো যদি আপনি আপনার মোবাইলে পেতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রেখে দিন, ইনশাআল্লাহ পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমার দিনী ভাই বোনদের জন্য যারা আমলটি করার নিয়ত করেছেন কিংবা আমলটি করবেন, এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।